গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমার আমার স্বপ্নের চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আশা করি ভালো লাগবে। পড়ে যাচ্ছে কথা বলার। তো এখন বাজে 9:05। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই কারেন্ট পালিয়ে গেছিলো, পুরো ঘরটা ঝড় মেরেছে আর বাইরে জলমাল বইটা দিয়েছি। তো সেই তখন থেকে আমি বসেই রয়েছি, এখনও চাটা কিচ্ছু খাইনি। মেয়েরা তো ব্রাশ ট্রাশ করে ও ঠাম্মির কাছে খেয়েছে, তা আমি এখনও বসেই আছি। কী করবো? কভার উঠতে এসছে, দাঁড়ান তো, দাঁড়ান গো, দেখে আসছিল। তো এই যে একটা ফ্রিজ কভার নিলাম, তো এইটাই ভালো লাগলো আমার, এই কভারটাই বেশি ভালো লাগলো। অনেকগুলো ছিল কিন্তু এইটাই ভালো লাগলো। তো এই ফ্রিজ কভারটা নিলাম। তো কারেন্ট চলে এসছে, আমি এবার চা খাবো। সকাল থেকে চা খাই না, মাথা ব্যথা করে আছি। তো চা খাবো, একদম ঝমাঝম কাজ করতে লাগলো। তো এই যে কভারটা কেমন হয়েছে বলো। তো চলো তোমাদের পড়ে যাবো দেখে। তো এই যে খুব সুন্দর হয়েছে, একদম মাপের মাপ। আমি ফার্স্ট এটাকেই নিয়ে এসেছিলাম, দিয়ে মাপ করে মাপ করে দেখছি, আমি ভাবলাম ছোটো হবে, দেওয়ার ফেরত দিলাম। দেওয়ার একটা নিলাম, সেটা অনেকটাই বড়। এর থেকে আমি এইখান থেকে ধরছিলাম, আমি এতটা মাটিতে ঠেকে থাকছে। তো ভাবলাম এটাই দেন, দেখে আমি পরিয়ে দেখি, দিয়ে পরিয়ে এসে দিলাম, হ্যাঁ ঠিকই হয়ে গেছে। তো যে এটাই নিলাম। দামটা একটু বেশি হয়ে গেল, অনেক ঠিক নেই। 400 টাকা বলছিল, 350 টাকা, 350 টাকা বলছিল, দিয়ে বললো পুরোপুরি 300 টাকা। তো আমি 280 টাকা দিয়েছি। তোমরা বললো দামটা একটু বেশি হয়ে গেল নাকি। তো চলো গানে চলে এসছে, আমি এবার চা খাবো। তারপর সব ঝমাঝম কাজ করতে লাগলো। সকাল থেকে সেই বসে বসে দিনটা কভার করলাম। কটা বাজে? 10টা হয়ে গেছে। তো এই যে আমি চা বসিয়েছি, দুধ চা করবো। দুধ ছিল, তো দেখি আদৌ দুধটা কেটে গেল নাকি। তা তোমরা বলো, এখানে অল্প দুধ হয়ে গেলে দুধটা গরম করতে গেলে এরকম করে ফটাস ফটাস করে বোম ফাটার মতো ফাটে নাকি? তো দেখবে কেমন ফটাস করে ফাটবে। তো কাটেনি মনে হচ্ছে দুধটা। দেখো কেটে গেছে নাকি, ওই দেখো, বুঝতে পারছি না কেটে গেছে। কেটেই গেছে। তো আজকে আমার আর চা খাওয়া হলো না। তো এই যে শর্টটা আছে, এই শর্টটা দিয়ে মুড়ি খাবো। তো এটাই আমার সকালে একদম ব্রেকফাস্ট বলতে পারো, আর কিছু খাবো না। এই সরমাখানো মুড়িটা খেয়ে আমি একদম কাজে লেগে যাবো। তো চলো আবার ফিরে আসছি, আর চা খাওয়া হলো না। এক সানটান কমপ্লিট। এই যেমন ঠাকুর দেওয়া হয়ে গেছে, এই দিলাম, ঠাকুর পুজো দিলাম। আজকে অনেকগুলো জবা ফুটেছিল গাছে, তো মাতাটাকে একদম জবাতে ভরেই দিয়েছি আজকে। আজকে অনেক ফুল ফুটেছিল, আমার মা নিতে আসেনি তো, তো অনেক ফুল পেয়েছি আজকে। ফুল দেওয়ার শান্তি হয়েছে মনটা। আর এই যে হাতে দেখতে পাচ্ছ, 4-5 দিন হবে ঠাকুরের ফুল এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। আজকে আমি ফেলে দিয়ে আসবোই, ফেলবো করে মনেই থাকে না। আজকে আমি কেরিটা সামনে এখানে রাখবো যাতে ফেলতে পারি। তো আজকে আমি ফেলে দিয়ে আসবোই। তো বাড়ি থাক সামনেখানে, সে বিকেল টাইমে ফেলে দিয়ে আসবো। তো আমার মেয়েরও শাশুড়ি মায়ের বাড়িতে খেলা করছে। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সরমাখানো মুড়িটা খেতে বসেছিলাম, আর আমার মেয়েরা সব চলে এসেছিলো, চুন্নমুন্নু ক্যাঁ ক্যাঁ করিয়ে যাচ্ছিলো, তো ওদেরকে দিয়ে দিয়েছি। আর আমার মেয়েরা সেন্টারে যে খিচুড়ি ভাতটা দেয় না, সেটা খেয়েছে ওরা সকালে ঠামির সাথে। তো চলো রান্নাবান্না করবো, তারপর তো খাবো। তো এখন বাজে 12টা 15।
পোস্ত নিলাম, পোস্তটা বার করে নিলাম কারণ মনে থাকবে। মসুরির ডাল আর পোস্তটা বের করে নিলাম। এই যে আমার ভাতটা ফুটে গেছে। এই তো রান্না বসালাম। তো রান্নাটা হতে তো অনেকক্ষণ টাইম লাগবে, যেহেতু এই ভাত ফুটছে কে বলে। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মানে কি বলবো। তো কি খাবো ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম মুড়ি আনতে গিয়ে তো বিস্কুট এনেছি। তো এই যে আমি একটু বিস্কুট খেয়ে নিচ্ছি। দেখছি 6টা ভরা আছে, ছোট্ট ছোট্ট বিস্কুট। তো আমি 2টো খেলাম আর 4টা আমার মেয়েদের জন্য রেখে দিলাম। তো মাছের তেল বার করতে গিয়ে দেখি ফ্রিজে কলা আছে, তো 2টো কলাও বার করে নিলাম। তো কলাটাও খেয়ে নিচ্ছি। মানে খুবই খিদে পেয়ে গেছিলো, থাকতে পারছিলাম না, প্রচণ্ড পেটে ছুঁচোই ডন মারছিল এরকম অবস্থা। তো কলাটা বিস্কুটটা খেয়ে তবু একটু শান্তি হলো, মানে একটু তো পেট ভরলো, যেভাবে খিদে পেয়েছিল একটু তো শান্তি হলো। তো মেয়েদের জন্য রেখে দিলাম 2টো বিস্কুট। তো মেয়ের ওই বাড়িতে খেলা করছে, ওরা আসবে তখন এই 2টো দেবো। তো একটু জল খেয়ে নিলাম, পেটটা আমার একদম ভরে গেল। তো এই যে কলার খোসাটা ছুঁড়ে ফেলে দিলাম, পরে ঠিক করে নেবো। তো চলো। তো রান্নাবান্না কমপ্লিট, কড়াই মাজা হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করে ফেললাম আর কড়াই মাজতে পারবো না। তাই ভাত খাওয়ার আগে আমি প্রত্যেকটা দিন কড়াইটা মেজে নিই। আর যেদিন মাজা হয় না সেদিনকে আরও মাজি। সকালে মেজে নেবো, কিন্তু ভাত খাওয়ার পর আমি আর কড়াই মাজবো না। তো রান্নাবান্না যেহেতু অনেকক্ষণই হয়ে গেছে, 1:30টা বাজার পরই হয়ে গেছে। তো কড়াইটা মেজে নিলাম, একটু ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। চলো দেখিয়ে দিই আমাদেরকে দুপুরে রান্নাবান্না কী হয়েছে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে আছে হাঁড়িতে গরম গরম ভাত, সেটা সবাই জানো হাঁড়িতে ভাত আছে। আর এই যে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এই যে আলু পোস্ত। তো আলু পোস্ত আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে মাছের তেল, বেগুন দিয়ে মাছের তেল। তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না। তো মেয়েরা আমার কাছে খাবে না, ঠামির কাছে খাবে। তো আমি একটু পরে খাবো, এখন 2টো বাজে। তো একটু বড়মশাইয়ের সাথে কথা বলে নিই, তারপর খাবো। তো এই যে আমার 2বেলা হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে, এখনও হয়ে যাবে। আজকে বিছানাটা আমার সেই হয়ে আছে, একটু নোংরাই হয়নি, যা। নোংরা সেরকম হয়নি, তো পুরোপুরি একটু ঝেড়ে নিলাম। তো এখনো জল ভরবো, সমিতি যাবো দুধ আনতে।
এই যে বিছানাটা একদম ছেড়ে নিলাম, একটা কাজ হয়ে গেল, বিছানাটা একদম ছেড়ে নিলাম। তো বালিশগুলো পরে ঠিক করে নেব। ও লাইট অফ করে দিই। তো এই যে ঠাকুরের ফুল ফেলে দিয়েছে। তো এই যে লক্ষ্মী নারায়ণ দেখতে পাচ্ছেন, তো এখানে দিয়েছিলাম, ফুলটা ফেলে দিয়েছে, মানে পুজো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো নেওয়া হয়ে গেছে। তো চলো ফুলটা করিয়ে। এখন মা তারা কাছে আছে, মা লক্ষ্মীর কাছে, মা সরস্বতীর কাছে আছে, আর মা তারার কাছে আছে এখনও। তো ওরাও সন্ধে হবে, তখন আবার ওরাও ফেলে দেবে। তো এই যে ফেলে দিয়ে আসবো আজকে। কত পিমটি ধরে আছে দেখছো, নকুলদানা শুদ্ধ আছে তার এই পিমটি। তো চলো আমি ফুলটা ফেলে দিয়ে আসি পুকুর ঘাটে। তো আমার মেয়েরা এখন ঘুমাচ্ছে। এতক্ষণে কে ঠাকুর দিয়েছে গো, কি সেন্ট ধূপকাঠির। তো ফেলে দিয়েছি। তো আমার বাড়ি থেকে সমিতি বেশি দূর না, তো আমি আবার দেখবো টুকি মেরেছি ভিড় কতটা আছে। তখনও যেহেতু 5টা 5:30 পর্যন্ত খোলা থাকে, কেউ নেই খুব। তো সমিতি তখন কেউ নেই, ফাঁকা আছে। তো আমি এরকম টাইমেই যাবো, 2টা নিয়ে চলে আসবো, এরপর ভিড় হবে। 4টে থেকে করলে 5:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ। তো চলো আমি 2টা নিয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে একটু স্নান করলাম, দেখুন নিজেকে ফ্রেশ করলাম, কারণ ভীষণ গরম করছে, তাই আগে স্নান করে নিলাম। তো স্নান করার পর এই যে দুধ বসিয়ে দিয়েছে গরম করতে। তো দুধটা গরম হচ্ছে, আর আমি এদেরকে সন্ধে লাগার আগে ভাত খাইয়ে দিয়েছি ডাল দিয়ে, আর আলু পোস্ত নিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছি ওদেরকে। তো আবার সেই 10টা বাজে এখন দুধ খাওয়াবো। তো আমি তো সন্ধ্যেবেলায় কিছু খাই না, আমার সন্ধ্যেবেলায় খেতে ভালো লাগে না। এই যে জলের বোতলগুলো খালি হয়েছিল, সবগুলোই ভরে নিয়েছি আজকে, সব বোতলগুলোই খালি হয়ে গেছিলো। আর এই যে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এই যে ঠাকুরের বাসনগুলো আজকে ধুয়ে নিয়েছি। আর মেয়েরা কী করছে দেখবে, খেলা করছে দুইজনে। তোরা ব্যাগ নিয়ে বসে পড়েছে, আমি এখন ওদেরকে একটু পড়িয়ে দেবো, কারণ সকালে পড়েনি, যেহেতু কারেন্ট পালিয়ে গিয়েছিলো সকালে, যে পড়া করাইনি, কারণ ভীষণ গরম ঘরটা। তো যে খিল দিতে চলে আসলাম, আর তো বাইরে যাবো না, তাতে খিলটা দিয়ে নিলাম। তো চলো আমাদেরকে একটু পড়িয়ে নিই, তারপর ফিরে আসছি। खुशबू से पहचान आस्ती করে তুলবা, আস্তে করে। আবার থালাতে ফেলে। দেবা শুই পড়বা।
পড়বে না, তা দেখাও, হাতটা দেখাও, যাও হাত দিয়ে আসো গা, যাও গ্লাস নামিয়ে দাও তাহলে, যাও হাতটা ধুয়ে এসো গা, পাটা ধুয়ে এসো গা, আসতে। তো আমার মেয়েদের দুধ খাওয়া কমপ্লিট, তো এটা আবার শুয়ে পড়বে, নাই তো টিভি দেখবে একটু। তো মেয়েদের তো খাওয়া হয়ে গেল, এবার আমি খাবো। 10টা 5 হয়ে গেছে অলরেডি। তো দুপুরে তো দেখতেই পেলে কী রান্নাবান্না হয়েছে, তো ওটাই খাবো। আছে যেহেতু সবই আছে, কিন্তু মাছের তেলটা অনেকটাই ছিল বলে আমার মাকে একটু দিয়ে দিয়েছি, বিকালে এসেছিলো, তো আমি একটু করে রেখেছি, যেহেতু ওগুলো আমি খেয়েছি, তো একটু করে রেখেছি, মাকে সবটাই দিয়ে দিয়েছি। তো আমি এবার খাওয়া দাওয়া করবো। এখন টিভি দেখছে, এখন ঘুমাবে না, কারণ ওরা একটু দিনে ঘুমিয়েছে, বিকেল টাইমে ঘুমিয়েছে, তখন ঘুমাবে না, ওরা এখন টিভিই দেখবে। তো চলো আমি খাওয়া দাওয়া করিনি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই সবাইকে।